স্রোতে মেঘের ভেলা, শিউলি ফুলের মম ঘ্রাণ আর কাশফুলের আড়াল থেকে জগজ্জননী দুর্গা আসছেন মর্তপুরীতে। জগজ্জননী দেবী দুর্গাকে অবিনাশী অসীম কল্পনা করা হয়। তিনি শোভন সুন্দর, তার চরণ স্পর্শে পূর্ণ বসুন্ধরা। শিশির ভেজা সবুজ ঘাসে মায়ের আলতা রাঙা চরণ স্পর্শ যেন জানিয়ে দিচ্ছে তিনি আসছেন। কবির কল্পনাতে তাই প্রকাশ পেয়েছে, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর, আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। শিউলি ফুলের ঘানে ঘানে উৎসবের গান ডেকেছে কানে কানে। শরতের শিউলি ফুলের ঘানে ঘানে উৎসবের গান ডেকেছে প্রাণে প্রাণে। কাশবনের ফাঁকে ফাঁকে ভোরের আলো খেলে, শিশির ভেজা দূর বাজানো ঘুম ভেঙে চোখ মেলে। কাশবনের ফাঁকে ফাঁকে ভোরের আলো খেলে, শিশির ভেজা দূর বাজানো ঘুম ভেঙে চোখ মেলে। ঢাক বাজে বাজে সানাই, ঢাক বাজে বাজে সানাই, মন্দিরে আলো রোশনাই। মন ডেকেছে আগমনীর গানে গানে। সপ্তমী অষ্টমীর পরে নবমীর নিশীথে বিসর্জনের বাদ্য বাজে নয়নের নদীতে। সপ্তমী অষ্টমীর পরে নবমীর নিশীথে বিসর্জনের বাদ্য বাজে নয়নের নদীতে। দশমীতে বিজয়া তাই শুভেচ্ছা জানাই সবাইকে তাই। দশমীতে বিজয়া তাই শুভেচ্ছা জানাই সবাইকে তাই। নির্বাধা ছোট বড় কোনোখানে, নির্বাধা ছোট বড় কোনোখানে, নির্বাধা ছোট বড় কোনোখানে। সনাতন হিন্দু ধর্মশাস্ত্রে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন ও পরিপালনে বারবার মাতৃমূর্তির আবাহন করা হয়েছে। মাতৃময়ী নারীকে সম্মান করে বলা হয়েছে, মা থেকেই এই বিশ্বভুবনের সৃষ্টি। মাকে ধরণীর সাথে কল্পনা করা হয়, মা দেবী শক্তির আধার। বলা হয়েছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গৌরীয়সী। মাকে পরমা প্রকৃতি বলে অভিহিত করা হয়েছে। মাতৃময়ী মূর্তির বিচিত্র বর্ণাঢ্য কাহিনী রয়েছে শ্রী শ্রী চণ্ডীতে। ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ। দেবাউচু নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবাयै সততম নমঃ। নমো প্রকৃত্যৈ ভদ্রাयै নিয়তা প্রণতস্য মতাম।
रुद्रावै नमो नित्यावै गौरीज्यै धात्र्यै नमो नमः ज्योत्स्नावै चन्द्ररूपिण्यै सुखावै सततं नमः कल्याण्यै प्रणता वृद्ध्यै सिद्ध्यै कुर्मौ नमो नमः नैऋतौ भूतत्वमलक्ष्मै सर्वाण्यै नमो नमः दुर्गायै दुर्गापरायै सदावै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै नमो नमः अति सोमाति अतिरुद्रायै नतस्तस्यै नमो नमः नमो जगत प्रतिष्ठायै दिव्यै कृत्यै नमो नमः। প্রজাপতি ব্রহ্মা মহিষাসুরকে অমরত্ব বর দান করেছিলেন, কিন্তু এই বরে বলীয়ান হয়ে মহিষাসুর দেবশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। দেবলোকের এই ঘোর দুঃসময়ে দেবশক্তির সম্মিলিত তেজরশ্মি থেকে দেবী দুর্গার সৃষ্টি। মহিষাসুর দেবী দুর্গাকে নারী হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য করলে শুরু হয় প্রচণ্ড যুদ্ধ, আর সেই যুদ্ধে দেবীর ত্রিশূল আঘাতে পরাজিত হয় মহিষাসুর। শেষ পর্যন্ত মাতৃময়ী দেবীর চরণেই আশ্রয় পায় মহাপরাক্রমশালী মহিষাসুর। ওং ব্রহ্মণে নমো, ওং ব্রহ্মণে নমো, ওং ব্রহ্মণে নমো নমঃ। পুত্র মহিষাসুর, চোখ খোলো। কে? আমি পিতামহ ব্রহ্ম। আপনি এসেছেন প্রভু? আজ আমি ধন্য, আজ আমি ধন্য প্রভু, আজ আমি ধন্য। তোমার তপস্যায় আমি তুষ্ট, এবার বর চাও। আপনি আমার তপস্যায় সন্তুষ্ট, আপনি আমাকে বর দেবেন প্রভু? আজ আমি উন্মুক্ত, বর চাও, যে কোনো বর। যে কোনো বর? এই তো সুবর্ণ সুযোগ প্রভু, যে কোনো বর? হ্যাঁ হ্যাঁ, যে কোনো বর। তাহলে অমরত্ব দিন পিতা। অধৈর্য হেরা মহিষাসুর, অমরত্ব শুধু দেবতাদের জন্য, অন্য কোনো বর চাও। অন্য বরে নাহি প্রয়োজন, যদি দিতে চান তাহলে অমরত্ব দিন, নাহলে আপনি ফিরে যান, আমি আবার আপনার কঠোর তপস্যায় বসবো। ওং ব্রহ্মণে নমো, ওং ব্রহ্মণে নমো, ওং ব্রহ্মণে নমো। মহিষাসুর, অধৈর্য হও না, বর চাও, অন্য কোনো বর চাও। তপস্যায় তুষ্ট হও, দেবতা বর দিতে এত কৃপণ কেন পিতা? দেবতা কখনো কৃপণ নয়। বেশ, আমি তোমাকে অমরত্ব বর দিলাম, কোন দেবশক্তি তোমাকে বধ করতে পারবে না। ত্রিভুবনে কোনো দেবশক্তি আমাকে বধ করতে পারবে না। কৌশলে অমরত্ব করায়ত্ত আজ কোন দেবশক্তি আমায় বধ করতে পারবে না, তাহলে দেবী শক্তি তো প্রশ্নই আসে না। ত্রিভুবন বিষয়ী বীর এই মহিষাসুর ত্রিভুবনে আজ এক ঘোর সংকট। এই ঘোর সংকট থেকে উত্তরণের একমাত্র পথ দেবী শক্তির আগমন। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবশক্তির পক্ষ থেকে দেবী শক্তির আবাহন করছি। দেবশক্তির সম্মিলিত তেজশক্তিতে আমার আবির্ভাব। আমি দেবী দুর্গা, দুর্গতি নাশিনী। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्या पादारविन्दे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगद्विद्यमान स्वरूपे, नमस्ते महायोगिनि ज्ञानरूपे, नमस्ते सदानन्दनन्द स्वरूपे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, शरण्ये रणे दारुणे शत्रुमध्ये
जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। আমার বীর সেনানীদের হত্যাকারী সেই দুঃসাহসী রমণী কোথায়? কোথায় সে? কোথায়? সে নাকি মহাবীর মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কোথায়? কোথায় সেই নারী? সাহস থাকে তো সম্মুখে এসে দাঁড়াও। এই দেখ, আমি কে তুমি? আমি আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা। ও তাহলে তুমি সেই দেবী দুর্গা, যে কিনা ওই দুর্বল দেবতাদের তেজরশ্মিতে সৃজিতা আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা। নারী শক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। নারী দেবী শক্তি থেকে জগৎ সংসারে সৃষ্টি। এখনো সময় আছে মহিষাসুর, দেবতাদের কাছে প্রাণ ভিক্ষা করো। দেবী তুমি জানো না, তুমি জানো না দেবী, মহিষাসুরের এই দুই হাত ত্রিভুবন শাসন করে, করুণা ভিক্ষা করে। অথচ এই হাতে তুমি অমরত্ব লাভের আশায় দেবতাদের কাছে করুণা ভিক্ষা করেছিলে। হ্যাঁ করেছিলাম। সেটা ছিল আমার রাজনৈতিক কৌশল। বীরত্বের জন্য, ক্ষমতার জন্য সবসময় কৌশলের প্রয়োজন হয়, আর আমি সেই কৌশলে অমরত্ব লাভ করেছি। আজ আমি অমর, অমর দেবী, আজ আমি অমর। তুমি অমর সত্য, কিন্তু তুমি সেই দেবতাদের সাথে প্রবঞ্চনা করছো যাদের কৃপা বলে আজ তুমি স্বর্গমর্ত পাতালের অধীশ্বর হয়েছো। তোমার এই অহংকারের স্বর্ণসৌধ ভেঙে চুরমার হয়ে যাবে। যাবে যাবে, চুরমার হয়ে যাবে। কেউ দেবী, যুদ্ধে জয় পরাজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তুমিও জানো না কার স্বর্ণ সৌধ চুরমার হয়ে যাবে। সাহস থাকে তো ধরো অস্ত্র, করো যুদ্ধ। বেশ, অস্ত্র ধরো, যুদ্ধ করো মহিষাসুর। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। প্রভু, দেবী দুর্গা প্রতিমার 10 হাত বলেই কি তিনি দশভুজা? 10 হাত আছে বলে দশভুজা, কিন্তু দেবী দুর্গা হচ্ছেন দেবী শক্তি, আদ্যা শক্তি মহামায়া, সমস্ত শক্তির আধার। এই জগৎ, প্রপঞ্চ, প্রকৃতি সমস্ত শক্তির আধার হচ্ছেন দেবী দুর্গা। কাজে 10 দিক থেকে, শুধু 10 হাত আছে বলেই না, 10 দিক থেকে সমাহিত শক্তি, ঐক্যবদ্ধ শক্তি। প্রভু, দেবী দুর্গার চালচিত্রে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ কেন থাকে? প্রথমে কিন্তু আমরা যে ঐতিহাসিকভাবে দেবী মহিষমর্দিনীর মূর্তি প্রতিমা দেখি, সেই প্রতিমায় কিন্তু দেবী দুর্গা সিংহবাহিনী এবং মহিষাসুরের সঙ্গে যুদ্ধের বিষয়টাই ছিল। পরবর্তীকালে তাহিরপুরের জমিদার কংসনারায়ণ তিনি অশ্বমেধ যজ্ঞ করতে চাইলেন। অশ্বমেধ যজ্ঞ আগে করা হতো, রাজারা চারপাশের সমস্ত রাজাকে পরাজিত করে সম্রাট হয়ে যেতেন, তাকে সম্রাট বলা হতো। তিনি তখন অশ্বমেধ যজ্ঞ করতেন, ঘোড়া বলি দিয়ে যজ্ঞ করতেন। তো কলিযুগে তো অশ্বমেধ যজ্ঞ করা যায় না তখন তাহলে কী করবেন? তখন তার যে কুলপুরোহিত রমেশ শাস্ত্রী বললেন যে আপনি তার পরিবর্তে দুর্গা পূজা করুন, এবং দুর্গা পূজা করতে আমাদের যে আরও দেবদেবী আছেন, দুর্গা দেবী শক্তির দেবী, ধনের দেবী লক্ষ্মী, বিদ্যার দেবী সরস্বতী, সিদ্ধিদাতা গণেশ, সূর্যবীর্যের দেবতা কার্তিক। কাজে তখন তিনি বললেন যে আমরা যদি এই সমস্ত দেবদেবীর পূজা একসাথে করি তাহলে তো সব দেবদেবীর পূজা একসাথে হয়ে যায়। তখন এই প্রতিমা নির্মাণ করা হলো। প্রভু, দুর্গাপূজায় নানা প্রাকৃতিক উপচারের প্রয়োজন হয় কেন? এই বিশ্ব প্রপঞ্চ, এই প্রকৃতি, এটি আদ্যাশক্তি মহামায়েরই একটি প্রকাশ। কাজেই প্রকৃতি থেকে নানা উপচার সংগ্রহ করা হয়। যেমন এই যে কলা বউ,
এটা কিন্তু আসলে গণেশের পাশে থাকে বলে কিন্তু গণেশের স্ত্রী না, ইনি নবপত্রিকা। 9 রকম এই যে কলা, দারিম্ব, জয়ত্রী, এরকম মানে 9টি যে বৃক্ষলতা তার সমাহারে নবপত্রিকা। এটা দেবীরই এক রূপ। কাজেই এই যে 9টি বৃক্ষলতার মধ্য দিয়ে আমরা প্রকৃতি মাতার যে পুজো করলাম, এই জন্যই নানা প্রাকৃতিক উপাদান সব সংগ্রহ করে দেবীর পুজো করা হয়। জয় মা দুর্গা। ধারণা করা হয় 1580 খ্রিস্টাব্দে রাজশাহীর বাগমারা উপজেলার তাহিরপুরে রাজা কংস নারায়ণের রাজবাড়িতে সেই দুর্গাপূজার মধ্য দিয়ে বাংলার দুর্গোৎসবের প্রচলন হয়। এই পূজার জন্য ব্যয় হয়েছিল প্রায় 9 লক্ষ টাকা। আর সেই পূজার দুর্গা প্রতিমা ছিল স্বর্ণের তৈরি। প্রতিমার পূজা করি না আমরা, প্রকৃতির পূজা করি। প্রতিমার পূজা করি না আমরা, প্রকৃতির পূজা করি। কাদা মাটি আর পাথর দিয়ে, কাদা মাটি আর পাথর দিয়ে মায়ের প্রতিমা গড়ি। প্রতিমার পূজা করি না আমরা, প্রকৃতির পূজা করি। সুফলা শস্য শ্যামলা, এই তো আমার মা। সবুজ শুনি প্রকৃতি আমার, মায়ের প্রতিমা। সুজলা সুফলা শস্য শ্যামলা, এই তো আমার মা। সবুজ শুনি প্রকৃতি আমার, মায়ের প্রতিমা। মায়ের 10টি হাত আমাদের 10 দিকের প্রহরী। মায়ের প্রতিমা গড়ি। নটে উদ্ভিদে সাজায় পূজার নবপত্রিকারু। মাটির প্রদীপে জ্বেলেছি আলো, সুগন্ধে ধূপ। নটে উদ্ভিদে সাজায় পূজার নবপত্রিকারু। মাটির প্রদীপে জ্বেলেছি আলো, সুগন্ধে ধূপ। মায়ের আশিসে ভাসাবো এবার জীবন নদীর তরী।
করি না আমরা প্রকৃতির পূজা করি। কাদা মাটি আর পাট খড়ে, কাদা মাটি আর পাট খড়ে মায়ের প্রতিমা গড়ি, প্রতিমার পূজা করি না আমরা প্রকৃতির পূজা করি। প্রতিমার পূজা করি না আমরা প্রকৃতির পূজা করি। দাতা কর্ণের মৃত্যুর পর স্বর্গে তার আত্মাকে মহামূল্যবান স্বর্ণ ও রত্ন দেওয়া হয় খাদ্য হিসেবে। কর্ণ এর কারণ জানতে চাইলে বলা হয়, সে সারা জীবন স্বর্ণ ও রত্ন দান করেছে, পিতৃপুরুষের উদ্দেশ্যে কখনো খাদ্য উৎসর্গ করেনি। কর্ণ জানান, পিতৃপুরুষদের সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এই জন্য কর্ণকে 16 দিনের জন্য মর্তে এসে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জলদানের অনুমতি দেওয়া হয়। এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত, আর এই পক্ষেরই আর এক নাম মহালয়া। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधा रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। बुद्धि रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधा रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। পিতৃপক্ষের সূচনা বা মহালয়ার দিন থেকেই জগজ্জননী দুর্গা পূজার সূচনা। শরতের এই শুভ মুহূর্তে বিশ্ব প্রকৃতিও যেন জননীর আহ্বানে মুখর হয়ে ওঠে। মাকে কাছে পাওয়ার ছলে, মাকে কাছে পাওয়ার ছলে, মায়ের মূর্তি গড়েছি কারা মাটি জলে। মাকে কাছে পাওয়ার ছলে, মাকে কাছে পাওয়ার ছলে। জানি না মায়ের পূজার বিধি আর বিচার,
কাছে পাবার ছলে কাছে পাবার ছলে মায়ের মূর্তি গড়েছি কাদা মাঠে জলে মাকে কাছে পাবার ছলে মাকে কাছে পাবার ছলে মাকে কাছে পাবার ছলে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শুভ মহালয়ার পুণ্য লগ্নে দেবীকে আহ্বান করে আমরাও বলতে চাই, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদ লক্ষ্মী তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মল নীল পথে, এসো ধৌত শ্যামল আলো ঝলমল বনগিরি পর্বতে, এসো মুকুটে পড়িয়া শ্বেত শতদল শীতল শিশিরি ঢালা।
বাজি বাজছে